বন্ধু, আজকে হাটে যাবি? বিক্রি বাটা কিছু হবে বলে তোর মনে হয়? প্রচুর বৃষ্টি হচ্ছে তো। আরে বিশু, মানুষজন হয়তো কম বেরোবে, কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভ করতে পারবো, বুঝলি? সেটা কি করে হতে পারে? চাইলেই তো আর বিশাল পরিমাণে লাভ করা যায় না। আবার চাইলে বিশালভাবে লাভ করতে পারবো আমরা। কালকে সংবাদপত্র পড়েছিস? হ্যাঁ, পড়েছি তো, কিন্তু সংবাদ পড়তে কি লাভ করবার উপায় লেখা আছে? দূর, তুই যে এত বোকা, কি আর বলবো। আমি আবার কি করলাম? আরে বোকা, কালকে সংবাদপত্রে দিয়েছিল টানা 2 মাস বৃষ্টি হবে, আর এই বৃষ্টি থেকে আমরা লাভ করতে পারবো। বৃষ্টি থেকে আবার কিভাবে লাভবান হব? যেটা বলছি শোন, বেশি প্রশ্ন করতে যাস না। এখন টানা 2 মাস বৃষ্টি হবে। এই বৃষ্টির সুযোগ নিয়ে আমরা বাজারে চড়া দামে বিক্রি করব। তাতে তোর লাভ হবে আর আমারও লাভ হবে। ও, এটার জন্য বলছিস? এবার বুঝতে পারলাম। মাথায় গোবর পোড়া থাকলে যা হয়। যা, আর কথা বলাস না, বাড়ি যা। এরপর হাটে যেতে হবে, পারলে কিছু বেশি পরিমাণ মাছ নিস। ঠিক আছে, নিয়ে যাব। তাহলে আসি এখন। আজকে তো হাটে একটাও দোকান খোলা নেই। ভালোই হলো, আমাদের সুবিধে হয়ে গেল। ঠিক বলেছিস বিশু, চল একটা ছাওয়ার নিচে গিয়ে বসি। মনে হয় আজকে কেউ আর বেশি দোকান খুলবে না। ওই তো একটা লোক আসছে মনে হয়। আমাদের কাছেই আসতে হবে। কোনো দোকান তো খোলা নেই বাপু। তা ভাই, মাংস কত করে? বেশি না, 1 কেজি মাংস 350 টাকা। 1 কেজি মাংস? তাও আবার মুরগির মাংস? তাও 350 টাকা? ওরে বাপ রে! এই বর্ষার দিনেই জিনিসপত্রের দাম তো বাড়বে। এই বৃষ্টির দিনে দোকান খুলেছি, দামটা একটু বেশি হবেই। আশেপাশের কোনো দোকান খোলেনি, দেখুন না। সে নয় বুঝলাম, তাও এত দাম? এত বৃষ্টিতে কোনো দোকানদার দোকান খোলেনি, তাও তো আমরা দুজন বসে আছি। দাম তো একটু বেশি দিতেই হবে দাদা। আচ্ছা, আমাকে 2 কেজি মুরগির মাংস দাও। এই নিন, আমরা 2 কেজি মাংস, আর আপনার হয়েছে 700 টাকা। এই নিন আপনার টাকা। কিরে ভাই, একদিনে এত টাকা মুনাফা? আমি তো আগে কখনো দেখিনি। দাঁড়া দাঁড়া, আরেকজন আসছে মনে হয়। বিশু, মাছ কত করে দিচ্ছিস রে? বেশি নয় অরুণদা, 1 কেজি মাত্র 250 টাকা। 1 কেজি মাছ 250 টাকা? তোরা কি পেয়েছিস বলত? অরুণদা, এই বর্ষার দিনে কষ্ট করে মাছ ধরতে হয় পুকুর থেকে, দাম তো একটু বেশি হবেই। 1 কেজি মাছ নাও আর 250 টাকা দাও। আচ্ছা, কি আর করা যাবে, আমাকে 3 কেজি মাছ দে। এই নাও তোমার 3 কেজি মাছ, তোমার হয়েছে 750 টাকা। দিনে দুপুরে ডাকাতি করে নিলি রে? এই না, ধর তোর টাকা। কি বন্ধু, আমার বুদ্ধিটা কেমন কাজে দিল তো? এটা আবার বলে দিতে হবে নাকি? জবরদস্ত বুদ্ধি। এত বুদ্ধি তুই রাখিস কোথায়? আমার বাড়ির আলমারিতে রে। ও ভাইয়া, বাজারে গিয়েছিলে নাকি? হ্যাঁ, হাটে গিয়েছিলাম। দিনে দুপুরে ডাকাতি করে নিল। কেন গো, তোমার সাথে আবার কে ডাকাতি করলো? কি আবার করবে? তোমাদের পাড়ার হরি মাংস বিক্রি করছিল, আমি কিনলাম। 350 টাকা কেজি হিসেবে নিল। বলেন কি গো, 150 টাকার মাংস 350 টাকা নিল? একেবারে 200 টাকা বেশি। তা আবার বলতে, হাটে কোনো দোকান খোলেনি বলে যা ইচ্ছা তাই করছে ওরা। আচ্ছা, আমি এখন বাড়ি যাই, দেরি হয়ে যাচ্ছে আমার।
কি গো বিমলদা, এখানে একা একা বসে আছো যে? হ্যাঁ কিরণদা, বসে বসে বৃষ্টি দেখছি। বাড়িতে তো আর মন ঠিক ছিল না, তাই চলে এসেছি। তা তুমি কোথায় গিয়েছিলে? এই হাটে গিয়েছিলাম হাট করতে। পাহাড়ের কি অবস্থা কিরণ? দোকানপত্র সব খুলেছে? দুটি মাত্র দোকান খোলা আছে, বিশু মাছের দোকান আর হরির মাংসের দোকান। তা কিরণ, তুমি কি নিলে, মাছ না মাংস? আর বলো না দাদা, আমি 3 কেজি মাছ নিলাম, তাও কত টাকা জানো? 1 কেজি 250 টাকা এসে। বাবা রে বাবা! বাপরে বাপ, সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছে ওরা, বুঝেছ তো? যা বলেছ, 150 টাকা কেজি মাছটা বিক্রি করছে 250 টাকা কেজিতে। ভাবা যায়? এত দামে বিক্রি করবে ওরা, এটা ভাবা যায় না। এই তো একটা বুদ্ধি মাথায় আসছে মনে হচ্ছে, এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। ওই ইংরেজিতে কি বলে, একটু বিজনেস করা যাক। কি গো, এবার তো কিছু একটা করতে হবে। এইভাবে বসে থাকলে তো আর সংসার চলবে না। কি করব বলো? কালকে সংবাদপত্রে দিয়েছিল এখন টানা 2 মাস বৃষ্টি হবে। আমাদের পুকুর থেকে মাছ নিয়ে গিয়ে হাটে বিক্রি করো না, তাতে সংসারটা তো চলবে। এই বৃষ্টিতে তোমায় মাছটা ধরলাম, কিন্তু কিনবে কে? যা বৃষ্টি হচ্ছে তাতে তো লোকজন বাড়ি থেকে বেরোবে বলে মনে হয় না। তুমিও তো চিন্তা করো না, বিধাতা একটা না একটা ঠিক উপায় বের করে দেবে। এভাবে বৃষ্টি হতে চললে কিছুদিনের মধ্যে বন্যা হয়ে যাবে, তখন সংসার চালানো আরও মুশকিল হয়ে যাবে। আরে অরুণদা, যে তাকে মনে করে আমাদের বাড়িতে হঠাৎ? কেন নিতাই, আমি আসতে পারি না? আরে অরুণদা, তুমি খারাপ ভেবো না। আমি বলছি যে এই বৃষ্টি মাথায় নিয়ে তুমি আমাদের বাড়ি এসেছো, তা কিছু তো একটা কারণ আছে। তো কারণটা কি বলো? তোর যে ওই পুকুরটা আছে, আমি ওটা 2 মাসের জন্য কিনতে চাই। তোকে আমি 10,000 টাকা দেব, রাজি থাকলে বল। তুমি 2 মাসের জন্য পুকুরটি নিয়ে কি করবে? নিতাই, তোকে আমি টাকা দিচ্ছি, আর 2 মাসের জন্য পুকুরটা নেব, কিন্তু কি করব সেটা তো তোকে বলতে পারবো না। তাহলে কি করে দিই আমি? কেন দেবে না? তোমাকে তো 10,000 টাকা দেবে। আর করলেই বা কি করবে? নয় মাছ ধরবে। আমাদের পুকুরে যা মাছ হবে তার থেকে বেশি টাকা দিচ্ছে তোমায় অরুণদা। আচ্ছা ঠিক আছে, আমি আমার পুকুরটা 2 মাসের জন্য তোমায় বিক্রি করে দিলাম অরুণদা। এই নে, ধর তোর 10,000 টাকা। বলেছিলাম না, বিধাতা ঠিক না একটা ব্যবস্থা করে দেবে। দেখো, 2 মাসের ব্যবস্থা কীরকম হয়ে গেল কিছু না করে। আমার মনে একটা খটকা লাগছে। অরুণ অতগুলো টাকা দিয়ে গেল, এর পেছনে কি মতলব এঁটেছে কি জানে? তোমাকে কতগুলো টাকা দিয়ে গেছে, এত খুশির খবর। ও পুকুর নিয়ে যা বাড়ি করুক। না গো গিন্নি, ও ধরিবাজ লোক, তাই তো ভাবতে বাধ্য হচ্ছি। অত শত ভাবতে হবে না তোমায়, যা পেয়েছ তা নিয়ে খুশি থাকো। বল বিষ্ণু, আমার পরিকল্পনাতে কেমন ব্যবসা করছিস? একদম ফাটাফাটি। এরকম চলতে থাকলে আমরা কিছুদিনের মধ্যে ধনী হয়ে যাব। হরি বিষ্ণু, তোদের সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো না, কি কথা? হরি, আমি তোর পোলট্রি ফার্মটা 2 মাসের জন্য কিনতে চাই। আমি তার জন্য তোকে 10,000 টাকা দেব। না না, আমি 10,000 টাকায় মোটেই দেব না, আমায় 20,000 টাকা দিতে হবে, তবেই আমি বিক্রি করব। আচ্ছা তাই হবে, তোকে আমি 20,000 টাকাই দেব। আর বিষ্ণু, তোর পুকুরটাও আমি কিনে নেব 2 মাসের জন্য। তারপর তোর পুকুর আবার তোর হয়ে যাবে। আচ্ছা, কত টাকা দেবে বলো?
তোর পুকুরটার জন্য আমি 20,000 টাকা দেব। আচ্ছা, আমি রাজি আছি। 2 মাসের জন্য আমার পুকুরটা তোমার হয়ে গেল। এই নে, এতে 40,000 টাকা আছে, দুজনে ভাগ করে নিস। নে তাড়াতাড়ি হাত চালা, আবার হাটে গিয়ে বিক্রি করতে হবে। এই তো বাবু, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এখন গ্রামের সমস্ত পুকুর আর পোল্ট্রি ফার্মের মালিক হলাম আমি। এবার আপনি যেমন খুশি দামে বাজারে বিক্রি করবেন, তাই তো? ঠিক বলেছিস তুই, তাকেই বলে ব্যবসা। বুদ্ধি যার টাকা তার, কথাতেই আছে। এই যে হয়ে গেছে বাবু, তাহলে আবার এইগুলি হাটে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যা। আর শোন, 1 কেজি মাছ 350 টাকায় বিক্রি করবি, আর 1 কেজি মুরগি বিক্রি করবি 450 টাকায়, বুঝেছিস? আগে বাবু তাই হবে, আমি এগোচ্ছি, আপনি আসুন। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, সব কিছু তাজা পাবেন। ভাই, আমাকে 2 কেজি মুরগির মাংস দাও তো। এই নিন আপনার 2 কেজি মুরগির মাংস, আর আপনার বিল হয়েছে 900 টাকা। সে কি, 1 কেজি মুরগির মাংস 450 টাকা? হ্যাঁ আজ্ঞে হ্যাঁ। আমায় 1 কেজি মাছ দে তো, একটু ভালো দেখে দিবি। হ্যাঁ হ্যাঁ বাবু, আমাদের দোকানের কোনো জিনিসই খারাপ নয়। না হলেই ভালো। এই নিন বাবু আপনার মাছ, আর আমাকে 350 টাকা দিন। বলেন কি মশাই, 1 কেজি 350 টাকা? হ্যাঁ বাবু, ওই দামই দিতে হবে। এদেরকে একদম বিশ্বাস করবে না, এরা একদম ধরিবাজ লোক। আমাদের থেকে পুকুর কিনে এত চড়া দামে বিক্রি করছে, মাংসের ক্ষেত্রেও একই কাজ করছে। তুমি আমাকে ধরিবাজ বলছো? যখন তুমি ছড়া দামে বিক্রি করতে তখন সেটা দোষ নয়? হ্যাঁ অরুণদা, আমি আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম, একজন বাজারে বেশি মুনাফা করলে বাজারে কম্পিটিশন বেড়ে যায়, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়, আর বাজারের ভারসাম্য হারিয়ে যায়। এটা তো আমরা ভেবে দেখিনি। আজ অরুণদা আমাদের চোখ খুলে দিয়েছে, আর এই ভুল হবে না। সবাই অরুণকে খারাপ ভাবত, কিন্তু আজ সেই ভালো কাজ করলো, নিজের লস করে। লোকসান তো হয়নি। এই নাও, তোমার সব টাকা আমি ফিরিয়ে দিচ্ছি।